তো প্রথমে আপনার লাইফ হিস্টোরি পেশাল যে আপনার কর্মজীবন কেমনে আসলে? কর্মজীবন আমার তাৎপুর আছে, তাৎপুর শরীর আমার জাম হওয়া যায়, এটা করলাম না। তখন আমি আবার খলিকার কাছে, হ্যাঁ সিরাজগঞ্জে খলিকার কাম ট্রেনিং দিলাম দিয়ে হাইরা সিরাজগঞ্জে ওখানে প্যান্ট শার্ট বানাচ্ছি। তখন তো হচ্ছে আঁকাটা ছিলাম খুব সিরাজগঞ্জে পান্নাখার বেটা, সিরাজগঞ্জে সারাদারি পান্নাখার বেটা, আমাদের বেটা শহীদুল আর আমরা তিনজন আবার বাস মার ট্রাক শিয়ালখল, আমাকে সিরাজগঞ্জ শিয়ালখোল। হ্যাঁ শিয়ালখল, ওখানে হলে আমরা মাস্তান ছিলাম। অনেকদিন আগের কথা বুঝা তো সিরাজগঞ্জের পান্নাখার বেটা ওখানে মাঠটার দিয়ে টাক বাসি হচ্ছে হাই ভাই আমার চাকরি করছে অত দিশা পায় ওখানে মাঠটার দিয়া পাই দিয়েছ ও নিয়ে এসে আমার চাকরি দিল, চাকরি দিল টিটু টেস্ট অফিসে, হ্যাঁ টেস্ট অফিস ওখানে করলাম 6 মাস। এদিকে নেশা খাই, প্রচুর পরিমাণ নেশা খাই। সত্যেন ঠাকুর হলো আমার বন্ধু, সত্যেন ঠাকুর হচ্ছে বন্ধু, চলে যায় ঢাকা যায় চাকরি করতে দুজনে। সে ঢাকা গেলাম 1000 4-5 টাকা খুব দাম, 5000 টাকা নিয়ে চলবে নেশাও খামো। ইতিমধ্যে গেলাম যে নজর চলে যাই আমার শ্বশুর বাড়িতে, এগুলো কথা বলে পাবনা ঢাকা যাওয়ার, হ্যাঁ পাবনা পয়সা মোড়া গেলাম, পাবনা যায় ওখান থেকে পয়সা মারা থাকলাম একদিন 2 দিন, আগের যাবো না হিনে খান কাছে খান একটা বাড়ি রেডিয়ে নিল 15-20 বিঘা এরকম হিনে রাখতে থাকতে পরের দিন খাওয়া দাওয়া এটা 10টার দিকে চলতো ঢাকা নগর বাড়ি নেশা তো ও এই পরিমাণ খায় আমি এই পরিমাণ নগর বাড়ি হেরে বসলাম, বিখ্যাত নেশা নগর বাড়ি ঘাটে আজ আছে, বাংলাদেশে অত নেশা কোনো জায়গায় ছিল না। সরকারি পাস যত নেশা যত তখন কি ক্ষমতা এরশাদ? তখন যত নেশা খেলাম অনেক টাকা ভাই উঠে গেছে আমার ভাই সত্যেন ঠাকুর খুব আঁকাটা ছিলাম, আমার হাত পায়ে মানুষ সাহসের যশ উড়ে গেছে। এক পাও দিয়ে খাবড়িদের সামনে যে আমি এবার ধরলি উল্টা পাও দিয়ে আর এক পাও দিয়ে শর্ট দিয়ে আমার ওর দিয়া যে বাবুল কাজে পয়সা আছে গোলদার মরে গেছে, আনন্দ ডাক্তারে পয়সা করে দিয়ে আমার সামনে গেছে আপনি দিছি হয়েছে দারুন। তখন ওই গেলেন ওখান যা বিগড়ে গেলাম যে বাড়ি চলে ঠাকুর ঢাকা গেল না গেলাম ওখান থেকে ব্যাক করলাম বাড়ি নগর বাড়ি থেকে এসে চান্দে গেল চলে গেল চান্দে গেলে এসে আগে ঠাকা যে ব্রিজ যাচ্ছে সন্ধ্যা বাইরে ওখানে জলিল আছিল শীত দেখে যে চান্দাই গেল চান্দাইকোনার জলিল, জলিলের ওখানে দোকানটার নাম চান্দা গেল না নগর গিয়ে ফিরে জলিল ওখানটা তাবক খেলো বুঝছে ওগুলো এমন নেশা যে নেশা কাছে 48 ঘন্টা থাকবে 100 আমি হলো বড় ঘর নেশা ঘর আমাদের মধ্যে বাজার মধ্যে সবের মধ্যে সেলিম ভাই আমার পিছিয়ে টেহা কিনে নেওয়া
আমরা সব ধরনের নেশাই খাওয়া সব নেশা মাস্তান করবো আমরা হলো জঙ্গলি ব্যক্তি ভাই আমরা বাপ দাদার জনসংখ্যা বেশি হ্যাঁ বাপ দাদার নাম গোষ্ঠীও আছে হ্যাঁ। আমাদের নাইটেলের দিকে অর্থ থেকে হ্যাঁ, সব সব দিকেই। না ভাই আমার মধ্যে কেউ কথা কয় হ্যাঁ গান বাজনা হয় আনন্দ বড় মশা যে গান তো সিনেমা হচ্ছে জেনারেল নাম মানে সবকিছু সভাপতি আছে হ্যাঁ আনন্দ নন্দনের রানী বুঝছো থানা মানে আসলে আমার কাছে নিয়ে আসতে অবস্থা থানা আসলে কি ঘরের মধ্যে কি হবে গাজা করে আমার তারিখ দিয়ে মদন আছে আমি আমার দেখেছি মদ এই যে এরকম আমারটাই বস হাইবার হয় নাই ব্যক্তি চেয়ারম্যান থাকছে নাকি 9টা মেম্বার আর চেয়ারম্যান আমি একলাই যে কোনোটা আইনও পারে না কোনো কিছু কিছু নিয়ম বা যা ইচ্ছে থাকে আমি যেটা পাশ করে মরডু হাইবার হন নাই এইভাবে বাঁচতে হয়ে হয়ে চলছি তে সালাম দিলে বলে যে চলি লোন তারপর খেয়ে আচ্ছা আরে না টাকা হবে আমরা বলে দিচ্ছি ডাক্তারে আপনি মত বানাতে সারিবাদিক নীতি সঞ্জীবনী অনাদিক খালসা এগুলো দেবতা বানাতে কিন্তু গমের এবারে দিচ্ছি খুব কি বানাতে পারেন আপনি মদ টদ সব বানাতে পারি নীতি সঞ্জীবনী সব সালসা মালসা সব খালসা যত আছে অনাদিক সারিবাদিক নীতি সঞ্জীবনী এগুলো বানাতে মানে নিজে জানা শিক্ষা লেবার অর্জন করতে আমারও বেশি হয় না এই পর্যন্ত করছি হিরিকের আগে এদিকের আগের কথা ইংলিশ কি বোঝে ইংলিশ বুঝে চীনের প্রেসিডেন্ট আইসা হইল বুঝছো তাই নাকি চীনের ভাষা কি চীনের প্রেসিডেন্ট চীনের ভাষা চীনে কথা কই কেমন ধরো তোমার বউ বা তোমার মা আছে হ্যাঁ হ্যাঁ মাদার হাংরি তো হুম রাইস প্লেট ডিম হুম। মানে মাদার মানে মা হাংরি তো মানে খুদা রাইস প্লেট মানে ভাত ডিম 1 পিস নম্বর অর্ডার পিস তো ফুল পিস খাওয়াতে হয়েছে না এটা হলো মাদার ম্যাম অয় রাইস প্লেট হাংরি তো আমার জেন্ট রাইস প্লেট মানে অতি তাড়াতাড়ি রাইস প্লেট মানে অতি তাড়াতাড়ি বাদ দাও বুঝছো ম্যাম অয় রাইস প্লেট টু পিস ফিশ বা 3 পিস লিক লিক মানে কি লিক মানে ডিম ডিম হ্যাঁ মিট মানে মাংস মিট মানে মাংস হ্যাঁ ডিম মানে দুধ ও মানে যে কয়েক পিস খাবেন এটা 2 1 দিতে হইবে লাগবো বা নম্বর 1 পিস 1 পিস 2 পিস 2 পিস 3 পিস 3 পিস এবার বোঝানে হ্যাঁ বুঝান নাই খাবার আনলিমিটেড হবে না আমাদের বাঙালি যেরকম আনলিমিটেড খায় এরকম হবে না হেদিনই তুললে দেশ উন্নত মানে চাহিদা অনুযায়ী খাওয়া চা খাবার তাও তার দেওয়া নাই পাইলট পাইলট মানে সঙ্গে পাইলট লিপটন 50 2 পিস মানে এক কাপ দুই কাপ তো জায়গা অনেক সারাম দিলাম ওই যে ডাক্তারি শেখা শুরু হইলো ডাক্তারি শিখলাম শিখে ট্রেনিং দিলেন কোনে? ট্রেনিং দিলাম গেলাম বাগাবাড়ি আচ্ছা, বাঙাবাড়ি বাগাবাড়ি বাগাবাড়ি গরুর প্রশিক্ষণ বাগাবাড়ি যায় মানে ওই দেশে গরুর এখন এদিকে মুক্তিযোদ্ধারও বাগানটা আপনি হ্যাঁ 10ই ডিসেম্বরে নড়ছি সিরাজগঞ্জে 11 এটা কি সার্টিফিকেট আছে আপনার কাছে? 11 ভাই সার্টিফিকেট নাই সার্টিফিকেট নাই এই সালাম তালুকদার কর্মসচিব আমি ওই তো যারা অরিজিনাল মুক্তিযুদ্ধ শাসন এরা কিন্তু কিছু পায় নাই হ্যাঁ? না যত তাও কাটকুট পাইছে তো আমার তাবেদারি থাকা নেই পাইছে আপনার অনুদান হিসেবে পরে আমি কিছু নিলাম না সরকারি কোনো কিছু নিলাম না। এ বাপ দাদার তো অভাব নাই ফকিনের পুত না তো পরে কাছে আমি রাষ্ট্র বাংলা রাষ্ট্র খামই না কিছুদিন কাছে মানে মাস্তানি হয়ে খুব কাছে করলাম যে চেয়ারম্যান পারে নাই বস্তা নিয়ে গেছে একখান দিয়ে বাইরে এবার দিলেন ওই যে বললাম না পরে ট্রেনিং এ কি হইলো ট্রেনিং দিয়ে এসে কয় মাস ট্রেনিং করলেন
তখন ট্রেনিং দেবে গেলাম আস্তে আস্তে আপনি ডাক্তারি পাস করলেন হ্যাঁ ট্রেনিং কোন দেবে থেকে? গেলাম বাগাবাড়ি থেকে ডাক্তারি পাস করলেন বড় বড় গরু প্লাস্টিকে ও প্লাস্টিকের গরু প্লাস্টিকের গরু আর দেশাল পিচ গরু আউট করে কোনটা ও প্লাস্টিক দেশাল গরু সাইয়া দিতেছে কারেন্টে হাত একটু খুলে কোন নেন, যাতে আমরা নেন, বুঝতে নেন, পারি হ্যাঁ নেজ গাভী। নেজ সব হ্যাঁ, সব সব কিছু গরুর মতো এরম ভাবে নাড়াইতেছে নাড়ালি ভাবে ওই গরু ছেড়ে দিল গরম দিল বরণ দিল গরম নিজে দিলে যায় পেটের নিচে চাকরি দিল যে ওইটা। ঘটকা আসতেছে হ্যাঁ কেন স্ক্রু ইউজ করে ওরা একটু ঘট থাকে একটা দেওয়া যায় যদি নিয়ে দিয়ে হয় যে পাইপ আছে পাইপের মতো তুলে তুলে ফিরে দিয়ে পেরে দিলা এইভাবে রেখা সাবলাই সাপ্লাই প্লাস্টিক গরুর দ্বারাই পিচ আউট করতে এদিকে আমি তো দেশাল হাত দিয়ে বিদেশি হাত দিয়ে যে কোনো এটা ওইটা হচ্ছে বাংলাদেশে কোন কাছে ঘুরছি আরাম। এর মধ্যে ওখান যায় আইরে তেল সমুদ্রের যে যে বাংলাদেশের যত তেল নামে ভাগাবাড়ি ডিজেল বুঝছো হ্যাঁ 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 ডিজেল যত তেল নামে সেখানে যে এই সমুদ্রের তেলের কাছে গেছি এরম মোটা মোটা মানুষ যেই সে শুননা এত পরিচিত হতে হতে এই গোপালের ভুলের যাবে একটু দিয়ে দেবা এতে হলো ব্যক্তির কমান্ডার ওর হাতে তেল নামে বাংলাদেশের যত গোপালের ভুলের যাবে এটা হচ্ছে হ্যাঁ এটা গোপাল সামনে এই বাগাবাড়ি হ্যাঁ বাগান তার বাড়ি আবার আছে তার হাতে হলেন পরিচিত হ্যাঁ, তার বাড়ি হলো ড্যামরা ড্যামরাই ঠিক এখানে আছে বাগানে ব্যক্তির যত তেল নামে পরে পরিচিত হয়ে ও আমার দেখছিল মনে বাড়ির তাগত খাচ্ছে তো ও আবার দেখছিল জানলাতে ঘরে মধ্যেই দেখছি হ্যাঁ আমি আর দেখিনি তুই ওখানে গেলাম গেলি এবার আমার দেহাই আপনার বাড়ি কোথায় বলে বাড়ি তারপরে সন্ধ্যা চায় কয়েকপুরা গাছে চেয়ারে বসা রোদ হেঁটে বসে হয়েছে চা নিয়ে এসো চা বিস্কুট সার আছে বিভিন্ন কাপে নিয়ে এসে খেলাইলো খেলে আমি তো গেছি এটা দিকে ওখান থেকে আমরা বললে মেহমান বলে আমার বাড়ি বর্মকাছা গোপাল এক্সেলেন বলে হ্যাঁ বলে তার আমি ভগ্নি গোপাল কি হয় বলে হ্যাঁ আমার দাদা হয় বলে তাহলে তো খুব নিয়ে গেল ড্যামটা আপন শুরু হয়ে গেল গাঁদা কিনে দিলে জানি তার কাছে পুলিশ টুলিশ কোনো কিছু কোনো একটাই নেই তার কাছে গাঁদা কাছে বহুত সারা বাসালি করছে বুঝছো দল ভক্তবৃন্দ সাধু শিক্ষক মালিক সত্য তোমার নাম করে গাঁদা খায় হাজারো গাঁদা খায় বাজারে গাঁদা খায় দশ গোপাল আইরে গাঁদা তো চিনি বিলা খায় যে ঘরে গাঁদা নিয়ে থাকবে নিয়ে বাসে চলেছে যে কয় খায় তার বাড়ি বলতে যায় যে কয় খাই না তার বাড়ি বলতে যায় ভোম ভুসি পাগলা খায় পাগলি খুশি মা ভুতা দে গুতা একদম খাই কাম করেছে ওরা কি তুলতেছে না বন্ধ হয়ে দিয়েছে ও এটা তো তোলা যাবে না সবকিছু কে তোলা যাবে সিক্রেট কিছু আছে না হ্যাঁ। তখন ওর বাড়ি গেলাম কুশুলি বাড়ি যেটা তেলের পিঠে ও দুধের পিঠে কত কি মানে সব ধরনের হ্যাঁ। আইটেম নিয়ে ব্যস্ত তা আপনি এলা কাজ গরু আছে গরুর করছেন ফার্ম আছে। দাদা হইছে গরুর ফার্ম আছে বুঝছে গরুর ফার্ম বলে করতে গরু ছেড়ে দাও যা একলাই তার মধ্যে যা দেখেন আবার একলাই বাইক এই সিস্টেম ওই ভাই বিশাল বিশাল এই যে বড় বড় গাড়ি দুটো গায়ে আছে 7-8টো বাছুর বুছুর কামলা হয় যে খালি দুধ দুধ তারা গেছে এই কয়টো খাইবে ঘি মি যত হ্যাঁ ভালো ভালো বাংলাদেশের মধ্যে বিখ্যাত তো বাগাবাড়ি দুধে বিখ্যাত আর দুধের মেলও হলে বাগাবাড়ি হ্যাঁ
এই যত দুধ বাংলাদেশ সাপ্লাই হতে বাগাবাড়িতে সেদিন তো নাম তুইছে বাঘামারি থাইকা আর হেরা ডিজেল বাংলাদেশের যত ডিজেল সব অনুদান সাপ্লাই আচ্ছা ওখানে বাম 7 দিন 8 দিন থাকলাম কলিকাতা কলিকাতা ও নিয়ে যাবো 5 ফুট বিষয় ও অতি সভাপতি হ্যাঁ তা আমি গেলাম না না বাড়ি ছিল হ্যাঁ কিন্তু ট্রেনিং কিছুদিন দিলাম মাসখানেক থাকলাম টাকা বাড়ি অনেক থাকলাম 8 দিনে 8 দিন এইরকম জামাই হবে না নিয়ে আসি বলা সুন্দর সুন্দর নিয়ে বুঝছে এদের বউটাও তো ভাই মাথা নষ্ট না করবে না খারাপ হবে। থাকলে মন মাইন্ড নষ্ট হয়ে যাবে হ্যাঁ বাড়ি চলে আসলাম আসতে বাসে কয়েকদিন নিয়ে যায় চলে ভাই না আমার কাছে টাকা নেই হ্যাঁ 200 টাকা দিয়ে দিল 1 টাকা বাড়িতে পরে বাড়িতে আসলেন এসে ডাক্তারি শুরু হইলেন বাড়ি দেখে বাইক গেলাম না ওই যে মজুরি পাশের মজুরি ওই মাস্টার বাইরে গেল নসিব গঙ্গা শাহ এই ঘোষ বাইরে নিয়ে আসলাম না একটা মজুরি ঘরে যে কাম দিল ছিল জামা কাপড় বলছে ওই কাম বাইক আর গেলাম না বাইক থেকে টিকে আসছে একটা বেগুনে এখন ওখানে কিছু ডাক্তারি শিখছি এখন মোবাইল টোয়াইল ছিল হ্যাঁ কি হয় তারপরে রাজকুমার ঘোষ আছে হারিয়াতে কয়েকদিন হ্যাঁ আর একটা লিস্ট ও মদ খায় আমি রাজকুমারে কি দেখছে দেখেন না ওই যে বুড়া আসেনের বাপ ওই যে মিন্টুর ঘরের কাছে মিন্টুর ঘরে এখন যে চাষটালে যে পান সুপারি বেচতেছে আরে বাপ দেইনি মিন্টুর চাষটা পুকুর পড়ে জানোয়ারের কথা দেখছি কিনা খেয়াল নাই মানে ইডে রোগী টুগী পাড়া বলতে এদের হ্যাঁ গরু চিকিৎসা ও আগে এক গরু ডাক্তার আছে পশু ডাক্তার এনে লিখ দিয়ে হ্যাঁ এরা তো ঘোরা শুরু হইল সব মালটাল ছিলাম বাড়ির মধ্যে গ্রাম সব গ্রামে গেলে ট্যাবলেটে বাদ করে দিলাম আমি একলাই আমার পৌঁছাই হ্যাঁ বিয়ে হচ্ছিলাম ইতিমধ্যে আগে বাড়ি ঘর বেছে নিয়ে গেছিলাম জমি বেছে নিয়ে গেছিলাম খালি বাড়ি 5 বিঘা বাড়ি আছে আরো বেশি বাড়িটা খালি 1 বিঘা হ্যাঁ সব বেছে নিয়ে বসে পারি এইখানে গন্ডগোল বাড়ি ফিরে আসি ফিরে এসে ফেরে কামলের বাড়ি থেকে 12 বছর থাকছি এখানে সারা প্রবাস করি এগুলো দুটো মেয়ে আছে ওদের আস্তে আস্তে পড়াইতেছি আসে আমার কাছে আসে কাগজ দিয়ে দিই সবকিছু দেন বড় হয়ে গেছে বিয়া দিছি বিয়া দিয়ে হাইরা না ওরা পরে যায় তখন ও বউ আসলো না না ওরা এরা বিয়ে হইলো ও বউ কয় যে তুই বিয়ে হয় এদিকে থাকবা তোমার ফেলে দিবা না খবরদার আমি আমার কাছে যে সময় আসবে আসবে আর আমি যে সময় যাই যাবো তুমি যে সময় বল আসবে। হ্যাঁ তুমি ছেড়ে দাও দুটো মেয়ে আছে বিয়ে সব অনেক বড় হয়ে গেছে আচ্ছা মত করতে গেলে ছয় কোটি তে সামনে লাগি পারে ওর জমি আছে মেলা একশাবাড়ি বিয়ে আসছে আমার নানা হোসেন জমি পেয়েছে আমার হরিরা 2 বোন দাগাজি সিরাজগঞ্জে যেখানে সভা হয়েছে বেলেশপুরা হাতে মুরব্বী আমার হোসেন নাম দাগাজি ইয়ারগুলো পড়াশোনা শুরু আমার খাওয়া হলি বেটা আমার হরির বেটা নেই নানা হোসেন বিটি আছে 2টো 56 বিঘা জমি আছে সিরাজগঞ্জ টাউনে 28 বিঘা পয়সা আমার হরি আর আমার শ্বশুর বাড়ি হলো আর হলো 22 বিঘা আমার বউরাও 5 বিঘা আমার হরি আর খালা হরি 2টো বিটি করি 2 ভাগ 5 বিঘা তারপর হরি এটা হলো বেটা নাই উমরার খালা হরির আছে খালা হরির বেটারা পৌরসভার সভাপতি হ্যাঁ চেয়ারম্যান জোর জমি মেলা আছে হেজার আমার বগাবাগিতে নিয়ে গেল আমার তো মেলা না নিয়ে গেলে বেশি না আমার খালা যা পায় সুস্থ কথা সহ্য হয় না মানে একবার নিঃস্ব হয়ে গেল ইন্ধন বেজে এবার জমি বেশি বেশি 2 বস্তা নিচে কাঁসার থাল বসে হুম 1 কলস নিচে রানী মার্কা 65 টাকা
খেজুর গাছ টানি ব্রিটিশ কাল সব স্বর্ণ আমার দাদা হলো ব্রিটিশ কাল ক্যাবের মধ্যে অস্কারে আসলো আগে আমি যেন বাবু নিয়ে গেছিল অস্কারে নিয়ে টেকা দিয়ে তখনকার আমলে হ্যাঁ ছেলে। এত নিয়ে যে হাইপথ খেয়ে আমার মাথা লাগবে না সলভর বোর্ড মানে আপনি একটু হাইপোথ খেলেন যে হ্যাঁ। একবার নিঃস্ব হয়ে গেল এবারে কামড়ে বাড়ি থেকে এদের পরে শলি হয়ে গেল এই শৈলী শলি হয়ে এক দুই নিয়ে এক ছেলে আর ওর তো হেসে বিয়ে হয়ে গেলে 14 বছর থাকছে ছোটা আর বিয়ে হল ও আসলো না মন ভাঙা মানে হ্যাঁ তারপরে কাজ না তুমি বিয়ে হলো না তুমি যেন আমি আল্লাহ থাকবি না থাকবি তাহলে তুমি যখন থাকবে না তখন ওদের বিয়ে হলো ছেড়ে দেওয়া হবে না আমি দেখুন পাবি জানি তুমি দেখুন পাবি তারপরে বিয়ে হলে এখন করতেছি দুনুরই আছে তোমার পক্ষের যে দুটো মেয়ে এই দুটো একটা আয়ে পাশ করে বিয়ে দিচ্ছি দেখো আয়ে পাশ করে বিয়ে দিচ্ছি আর সেটা বললো একটা এটা আবার ফের আয়ে উঠছে ওটা ওদের নাতির দিচ্ছে ওদের পক্ষের ছোট মেয়ে আর বড়টা হলো ছেলে বিয়ে সাথে হয় না ছোট একটা নাতি আছে বড় মেয়ে নাতি উঠে আর এই বইয়ের দুই মেয়ে যে বিয়ে দিচ্ছে বড়টা হলো দুই ছেলে এক মেয়ে তাই আর ছোট্ট কেবল একটা মেয়ে জন্মেছে আমগুলাতে খারাপ এই আসছে দুই মেয়ে না লাগানো তারপরে যে রাজকুমার থেকে যখন ঘুরে ওই যে ডাক্তার শেখাই আছে কেমন গেলে করে বিয়ের সাথে পাইপ ঘর নাই ঘর করে গেছি 3,000 টাকা বিঘে 3-5-15,000 টাকা কি গো আমার আর আমার ঘর আছিল এই যে মনে হয় যে এরকম শাল কাটে ও আবার পাইপটা সব এই ঘর বেচছিল 6,000 কয় টাকা একটু শাল কাটে আগে তো শাল কাটে আমার জীবনে আমার দাদা দিছিল পাহে দিছিল তারপরে আমি তাও অত আমার দাদা হাতের কাঠ বেচা না খালি অভি থাকলেন আমার দাদা হাতের কাঠ আমার এইবার ভাই রইছে তার নাম শাল কাঠ 4টা খাম বানাই হ্যাঁ তাই না প্লাস্টার দিছিল ভাই কত দিয়ে আমার বিল্ডিং দিছে তো বিল্ডিং করে করতে চলতে হবে পয়সা হয়ে গেছে ও আবার হেরিগেট থেকে 56,000 টাকা মাইলা ভাই হাজার টাকা হয়েছে এই সময় হেরিগেট থেকে এত বড় ওই জেলার মধ্যে কারেন্ট বড় অর্ধ ব্যাপার লাভ জমি দিলা 80% মেয়ে বিয়ে দেওয়ার সময় সব মেয়ে বিয়ে দেওয়ার সময় 10,000 টাকা করে দিচ্ছে পয়সা জমি মেলা জমি বাকি দেখো ও বইয়ের বিয়ে হয় নাই আছে যায় বা না কই যে আগে আর বিয়ে হয় নাই বিয়ে হবে সাইডা বসবো না সাইডা দিবে বিয়ে হবে মানে সকল অকুলা আছে না বিয়ে দিছি নাতিপুতি জন্মেছে পরে কি এখন কি দুটো এই হাসপাতালে হলে পড়ছিল মোরা নাকি এখন কি দুটোই আছে আপনার শ্বশুর বাড়ি কোন ছিল হাসপাতালে পড়ছিল একটা মসজিদ আছে বলছিল হাসপাতালে পড়ছিল মোরা যে মসজিদ আছে মসজিদের কোন মোরা মনে হলো যে এটা হইলো মনে হলো যে আমার শ্বশুর বাড়ি হবে শ্বশুর বাড়ি তো মরে গেছে বইয়েরা সব 5 দিন জমি কেটে নিয়েছে আবার তো হলি আর দুটো সব করছে খালি আপনি বই থাকে আর পয়সা এই জন্য আর বিটে একটা বিয়ে দিচ্ছে আর এই বাড়ি অন্য আমার শ্বশুর বাড়ি ও যে পটল গাছ হ্যাঁ তাহলে আবার এরই বিটে একটা বিয়ে দিচ্ছে ছোট্ট আপনি বিটিক দিয়ে দিচ্ছেন আমার বড় ঠিক আছে তাই বড় আমার বড় ঠিক আছে আমজাদ আমার বড় এটা কয় তাল গাছে হ্যাঁ আর ও সেটি ফকসাবাড়ি ওদের জোরদার বেশি হাইবার মেম্বার 250 বিঘা সম্পত্তি হ্যাঁ ডাক্তার সাহেব আজকে হঠাৎ করে তার মন টেনছে আমা করে নাকি আসলাম রে বা এই যে নাইসা পড়ছে চলতেছে মোটামুটি হ্যাঁ। এখন কি আপনার মোটামুটি সংসার দুটোই আছে
হ্যাঁ বউ দিদি আছে বৌদি দিয়ে দুই ঘরে কি বউ পোলাপান আছে ওই ঘরে 3 মেয়ে ছিল বড্ড আর এর হলো 3 এর তিন ওটা একটু মরে গেছে বড্ড মরে গেছে আর এ পক্ষে তিনটি বেঁচে আছে হ্যাঁ এটা আমি দিয়ে না করে এটা কি হিনি থাকে হ্যাঁ আর আগের পক্ষে তাহলে ওই জমি বেশি জমি হিনি থাকে হ্যাঁ আপনি ওই যান- জমি দেশ চলে আপনি যে জান আপনি সম্মান করেন এই গত বছর এবার যে খাইয়া বাজাবেন না। ধন্যবাদ জানাই। গত বছর রোজার ঈদের আগে ডিসল জমি 4 কোটি টাকা বেচছিল বুঝছো তাই না বউ বেচা জামাইগারে বিল্ডিং দিয়ে ঘর তুলে দিল 15 ডিসেম্বর একটা জায়গা দিল এই দাম ব্রিটিশ জমা গেল হ্যাঁ দুটো বিল্ডিং দিয়ে ঘর তুলে দিল দেওয়ার পরে 10,000 টাকা দিল তুমি চিনতে কেন তুমি চিনতে ওই চালাবো না ঘরে এবং চালান মানে ছেলে খাওয়ার মতো একটা কোয়ালিটি করে আর বিয়ে দেওয়ার সময় 1.5 ভরিরও সোনা দেওয়া হয়েছে 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে বিয়ে করে আর আমি যে ইন আছি ইনতে দিয়েছিলাম আমি 50,000 উফ, বিয়ের সময় বাপের তরফ থেকে বিয়ে গেছিলাম হ্যাঁ দেখ পেরে যাই হলো ছেলের বাড়ি আমি আবার খেতে এমনি সম্মান করে আপনাকে না আইসা পাওয়া যায় ডেট নিয়ে বুঝতে বিয়ে পারলাম। দিবে এমনি আপনাকে হ্যাঁ, স্বামীর এটা যে তো স্থান এটা নাম দিছে। রাখা ছিল অর্থ সম্পদ আছে চলছেও হেরম মানুষের হাতে তাহলে বিয়েটা আবার হেরম ফ্যামিলিতে করছিল শিক্ষিত ফ্যামিলি হ্যাঁ এমন গাঁও খা দুটো তোর মেয়ে বড় জন্মালে নিয়ে বিয়ে দিছি সেটা তো তারপরে মিরপুর মনে বুঝছা হয় থাকে না। ধরো বড় নিয়ে বিয়ে দিছি মিরপুর আর একটা তো সবসময় বড়টা হলো ঢাকা রংপুরের গাড়ির সেন্নাসটা। গাড়িতে একটা ফিরে হয়ে গেল ভাড়া দিচ্ছে সাইড গরু আছে আর আছে বড় বড় 3টা বিশাল বিশাল লাখের উপর যাবো মেলা 1.5 লাখ এই যে আছে 3টা সার আছে আর এটা চিকন সুতারের কাজ করে শহরের মধ্যে লক্ষ্য বক্সে ঘরে দেয় চিকনটা। হ্যাঁ সিএনজি দিছে ভাড়া দিছে সিএনজি চালাবে এই শালায় ছোট্ট সিএনজি এনে দিছে হুম। শোন গেছে এসে নিশা বলে খাবেন না কাজ আমাকে সিগারেট খাওয়াইলো খিদে 4টা কিলো সিগারেট খাওয়া আমার জ্ঞান নেই নিয়ে গেছে শোন গেছে এই ছোট জামাইটা অজ্ঞান বাড়ির তালে বসছে এখন আপনার ডাক্তারি বর্তমান কেমন চলতেছে এখন এই তো যেমন এই যে একটু 5 তারিখে নতুন গর্ভপাত যাবো অবশ্যই দিয়েতে রতি খার বউ ফোন দিয়া করতেছে আমি রতি খা হ্যাঁ কত সকল রতি খার বউ হ্যাঁ তো উনি যাবো ঘুম থেকে কাল এই যে নুন নবী মেম্বার করছে চেষ্টা কষ্ট গরু ছাগল যত আছে আর বউ দেয় আপনার লোকজন ডাটো না কিরম মারে হ্যাঁ ফেমাস কিরম হুম ফেমাস কিরম ওমরে আছে কাস্টমারের অভাব নাই একেবারে কাস্টমার আছে একটু দেখতে আর 2 জায়গা যাবো এইগুলো কন্ট্রা আছে তার আরে সব income কাজ source আছে আছে। বিভিন্ন ভিজিট কেমন নেবেন কত আসে ডেলি ভিজিট কেমন নেন ভিজিট কেক সব দৈনিক তা জি, পারফেক্ট জি। কিরম হয়েছে আর ঠিক নাই ডাক্তারে রেস্ট্রিকশন করা যাবে তারপর দাও তো একটা 500,000 ডেলি আছে আচ্ছা ঠিক থাকবে 1000 হ্যাঁ, তো মাশাআল্লাহ ভালো আর বেশিও থাকবে হাজারের নিচে আসবে না তা কম হয় সেটা এটা পাওয়া যাবে কম মোবাইল বুঝে হ্যাঁ 700-800 টাকা খারাপ না তাও কিন্তু ডেলি আবার করে কতদিন- চাপে আপনার 20,000 টাকা ইনকাম আছে মাসে দিন 2-3-4 হাজার টাকা ওই তো এই যে আছে ওয়াজ করবি হাজার টাকার রোগী থেকে 2-3টা দেখলে বাড়ি চলে আসবে হোটেল রোগী 200 এর হলে 500 টাকা হয়ে গেল 5 জনই 1000 200 মিলিয়ন হয়তো 1200 তুই যা যা দিয়েছে তারপরে সবার তো ট্যাগ সমান না হাতের মহব্বত মাগনা পত্রে দেওয়া লাগে অন্যরকম চালান তোলা লাগে বুঝছো? আমার তো মনে হয় যে না সর্বোচ্চ এই যে আচ্ছা সর্বনিচে একটা ট্যাবলেট আপনি কয়টা বেছেন একবারে নিচে নিচে
নিচে ট্যাবলেট গরিব ট্যাবলেট 10-15 টাকার নিচে আমার কাছে নাই। তাই মনে হয়। এটা অন্যান্য ডাক্তারে কয়টা এটা নেয়? এখানে 25 টাকা। 25 টাকা নেয় একজন। আপনি কয়টা এটা নেয়? আমরা কিনি 20 টাকা বা 22.5 টাকা। 22.5 টাকা কেনেন। আপনি বেচেন কত এটা? 25 25 টাকা। লাভ লাভ আচ্ছা, নাই। লাভ নাই। এক কি লাভ করে আরেকজন কয়টা বেচে? ও তাই বেশি 25 টাকাই বেচে। বেশি যে নিবে হলো টাকায়। হচ্ছে 20 টাকা কেনা 20 টাকা কি লাভ করি কোনো বেশি মাছের শুধু প্ল্যাটফর্ম দিল খাওয়া দাওয়া বন্ধ থাকলো Automatic। করছে পড়া পড়া মানে জরুরি কিছু। হ্যাঁ ওইখানে থেকে লাভ হয়। আর এই ট্যাবলেট ট্যাবলেট ফাইল টাইল বেশি লাভ নাই। আচ্ছা, আপনি তো পশু ডাক্তার না? আপনি কি ডিগ্রি সার্টিফিকেট আছে? ডিগ্রি আর কিসের পিএইচডি নেই তো হয় না? ডিগ্রি আমি তো বাইশে দিই ডিগ্রি তিন ডাক্তার হচ্ছে বড় মাসে ক্যাম্প আছে জানো না হ্যাঁ 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 বোর্ড ঘরে বসিল আবার এই হাসপাতালে বসিল। আচ্ছা, যাই হোক, তাহলে সর্বপ্রথম আসলে 7 বোর্ড ঘরে। দিনে 5 কেজি মাংস কিনতে 7 দিনে। 80,000 মতো অর্ডার দিয়ে দিচ্ছে আমি এটা বসি গাঁজা গুজা আনাসি আমি রোগী দেখছি খাসি বরাসি বুঝছে এই যে কিসের কি হল কি আর পিএইচডি দিব আমার না? আসবে না আচ্ছা, আমি যে শুনছি, এই যে সচলে যে শুনছি আমরা। কিন্তু কোনো না, ওই যে শুনেন, সানা জাকমু কিন্তু এবার দালালি বুঝছে দালালি কি পাওয়ার যেটা হেঁটে? হ্যাঁ মাসিক ধরে দেয় কিন্তু গাছ মাসিক হাতে ক্ষতি হয়। না, এটা অন নেই। ও বললে তো কামাই ডাক্তারি ভাড়া না, ধরা আপনি তো আমি করি হ্যাঁ হ্যাঁ মাসে দিশা পাবো না কিন্তু ও ধরা আমি সলিড না কামাই ছাড়া না, আমি শুনছি যে মদ খায় চিকিৎসা হচ্ছে, ঠিক আছে? এটা কি সত্যি? হুম হ্যাঁ, কয় যে ওর নিজে উঠতে হইতেছে না, অথচ চিকিৎসা হইতেছে। চিকিৎসা ভুল নাই, চিকিৎসা সঠিক। চিকিৎসা সঠিক করছে না, আমি অথচ কামে গেছি হনো। কয় যে হেউ উঠতে হারে না। আমার কথা হনো। আমি কামে গেছি। আমি কামে গেছি করে ওই করটিয়া হ্যাঁ। ধান কাটা। বাড়ির গরু আছে। এও আসে কিন্তু নাম্বার বাড়ির খেয়ে যায় না। হুম। গরু জ্বর আছে, গরু কাটতেছে। সার্জন মেনজন না পারলে আমি যাই কি ঠিক গরু তো তাই নাকি? দেহ গরু তো অসহ্য হয়ে আছে। নিয়ে আসে লিটন। এই লিটন নিয়ে এসে কি চিকিৎসা দিছে এখন গরুই বাঁচে না। বুঝছা? আচ্ছা, আমি তখন কয়ে দিলাম এর কথা। ব্যারিস্টার ফোন লাগাও। ব্যারিস্টার ফোন লাগাও, যেভাবে ব্যারিস্টার গেল। পাশে ব্যারিস্টার এসে আসা মাত্র গরু টন। তুমি গেছিলে আমি তার মধ্যে ধান রাখছিলাম দহিন মোড়া উত্তর মোড়া বাড়ি ও হ্যাঁ, আমি বাইতাছি। ওই গরুর অসুখের কথা শুনে বাইতাছি। আমি বললাম যে আমি আসতেছি। আমি ওই যে বকুলতার বাড়ি হ্যাঁ, দহিন আমার মোড়া মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ ধান ঘাটছি আমি জানি খেতে মধ্যে আপনি। এই আমি খালি করলাম যে 3-4 নন যাই বছর আমি তাড়াতাড়ি। জমি রাখছি জমি নাই তো বুঝছে? জমি রাখছি এই ক্ষেত্রে ধান এই রাখছি। যে আসলো আসা মাত্র। পরে এসে কি দেখলেন? আইসে এডমিশন হইলাম ওষুধপত্র দিলাম দেওয়ার পরে আপনি এসে কি বুঝলেন যে গরুর কি প্রবলেম? গরুর হলো ঠান্ডা জ্বর হুম। পেটে গ্যাস আছে ওই শালা কি চিকিৎসা দিছে? ও হচ্ছে ভুল এই জন্য গরু বিগড়ে গেছে। সুলতান মাস্টার একসাথে এই যে প্রতি শেষ করে পড়া হ্যাঁ সুলতান মেডিকেল খবর রাখি তাই না হ্যাঁ শামসুলের হ্যাঁ, চিনি। সুলতান মাস্টার বিয়ে হচ্ছে হইলো এই রামডিলা নাম কি ওই ঘর নাম ওর বাবার নাম কি জানো চিনি হয়ে গেছে। সুলতান মাস্টারের শ্বশুর সাউল সাউল সাউথ সাউল সাউথ সাউল হ্যাঁ হ্যাঁ জোর জমি আছে বুঝছে সাউথ ওরা গেরস্ত মানুষ ধনী তার জোলা তো আছে ওই তো জোলা ধনী জোলা তো একটা 80,000 টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে বিটি দিচ্ছে কি তো সুলতান মাস্টার নাতিন জমিছে এই যে 3-4 বছর গরু কিনে দিছে ডেলিভারি এই গরু হইও না না দেও না শোনায় না খায় না চেষ্টা করছে মনে জোহর ঝাঁকে 3 জন হ্যাঁ 3 জনে গোল বসে জোহরের গত সিরাজগঞ্জ থেকে আমি ছাড়ছে
বড় সার্জারি হুম জাকিরি আর মনে করতে হয় না রায়গঞ্জ সার্জারি নিয়ে আসে তুমি ওটা নিয়ে আসে আমরা এটা নিয়ে আসি জরুরি সিরাজুদ্দৌলা সার্জারি নিয়ে আসে মাইকো নিয়ে আসে আর জাকির এটা নিয়ে আসে এখন আসে যে সাউথে গেছে এই বছর 3-4 আগে এ চেষ্টা হচ্ছে 7 দিন গেছে হুম 7 দিন গেছে টাকা খরচ হচ্ছে 14,000 হুম আর খরচ করছে গরু খায়ও না শোনা গরু 7 দিন তাও ওই গরু আগের মৌসুম হচ্ছে খারাপ হুম খায়ও না হইও না না দেয় না শোনা খারাই আছে কত ওষুধ দিচ্ছে পারবে হ্যাঁ হ্যাঁ আমি ওর হুন্ডে এই যাইতেছি আমি সাইকেল নিয়ে আসি যাইতেছি। আপনার তো হুন্ডা আগের কালে হুন্ডা এ বাইবেল দিয়ে বিচারের মতন আমার দেহে সাপ চলতাম সুলতান মামা মামা আমার কয় মামা হয় হুম আবার এই যেমন জনাব জনাব হোমেশের বোনের ওর মা আমাদের হ্যাঁ তারপরে বোনের জামাই জনাব হোমেশ হেই হাঁটছে তার মানে আমার বোনের জামাই এটা বলি আমার মা তা আমি খেলাম যে হের কাজে যাচ্ছে যে বড় না ই নাম কি হলো আমার বসে ইতিমধ্যে গোলা গেছে গোলা এসে বেঁচে আছে গোলা কষে হ্যাঁ বারিক কষে বেঁচে আছে লাস্ট ফিনিশিং এ এই সিদ্ধান্ত নিতেছে তারা বারিক কষে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গোলা বাড়ি এরা গেছে গরু কিনতে হুম এইটি সার্জন হয়েছে যেমন শেষতে সেদিন দেখতো সার্জন মানে বুঝে দেখতো যে হ্যাঁ বাসা নাহলে বেঁচে যেত। দেখা যায় সার্জন মানে করতেছে না গরু ঠিক আছে ওরা 2 পাঁচ দিচ্ছে হ্যাঁ পারলো না সার্জন করলে যে টিকবো না গো দাম দাম ধরা গেছে হ্যাঁ এই সময় আমি আপনি উপস্থিত হয়ে যাবেন এর দাম হচ্ছে সার্জনটা বসে গেছে কত দাম দাম ধরে 12,000 13,000 বুঝছেন অ্যাকচুয়ালি গরুর দাম হবে কত 80,000 টাকা দিয়ে কিনে দিচ্ছে দেখছে বছর চারি করলো আর দাম বড় হচ্ছে 12,000 ওই গরুর দাম 12,000 13,000 আশেপাশে এটা হচ্ছে 15,000 টাকা করলো হ্যাঁ ইতিমধ্যে আমি গেছি হ্যাঁ আমি করে গরু ব্যাংক করে বাস আমি গরু বাস সার্জন আপনি কইলেন গরু বেচবো হ্যাঁ বাসা বাসা আর সরকারি ডাক্তার কইলে তো চলবো না এটা হ্যাঁ হইলে তাই সুলতান মাস্টার বাড়ি পোষাই আচ্ছা তোমার নিও পরে ঘটনা তো গরু আমার কাছে হ্যাঁ দাম তাহলে কত নেবেন চুক্তি নেবেন নাকি চেষ্টা নেবেন কেবা বলে কেবা কি খরচ করছি 14,000 টাকা খরচ করছি 15,000 টাকা দাম বলছে। 10,000 টাকা হ্যাঁ। হতে হ্যাঁ আর আপনি কত নেবেন তাই করেন বলে আমার কত দেবেন বলে আপনি 4,000 টাকা বলে না আমি তাহলে করলাম 5,000 টাকা বলে 5,000 দিন 14 পাশে 19,000 টাকা ওই ওই বলে হ্যাঁ বলে বাসা আসলে আমি দুটো ফাইল তুলি সালসা দিয়ে সালসা 2 ফাইল বড় বড় 2 দিন 3-4টা হয়ে গেল হ্যাঁ। 5,000 না তারা গেল গরুজন কেউ কিছু খিলাও না আমি খালি ওষুধ কিনে দেয় খাবার জন্য হল দাও না না তো শোনা হবে তো দিয়ে টাকা দিবে ওনার জন্য আমি ওষুধ তোমার ওই কোনো জায়গায় হাসপাতাল অনেকে অন্তত বাঘাবাড়ি হয়েছে আর সেই রায়গঞ্জের তো গরু গরুর চিকিৎসা হিসেবে এত বছর হলো 50-এর উপরে গেছে ডাক্তার ছাড়বে মানুষ ওদের টাইম আছে হ্যাঁ। আমি একজন বেশি হলো সার্জন মানুষে পরে কি তথ্য দিলেন পরে ইঞ্জেকশন মারলাম গ্যাসে সুই মারলাম নাদা শোনার জন্যে যত পেটও কমে নাদা শোনাও হয় উপায় নাই এটা একটু আমার 1500 টাকা দিল সার্জন মানুষ সমস্ত করে দিতে দিল 14,000 টাকা বুঝছো আমার কাছে 14,003 টাকা লাস্টে ওরা বেশ হাতে থেকে আগের দিকে দিলে কাগজ লাগিয়েছে ইতিমধ্যে ভোলা কষাই আর বাড়ির কষাই আমার আগে ডাকতে রান্না করে আসছে
আমি 3 কেজি মাংস তাহলে আমি পুষ দিতেছে চেষ্টা করে পুরো বলতে বেশি 3 কেজি মাংস দিবে কষায় তো টের পাইছে যে ডাক্তার এনে তার মধ্যে পাইছে গরু তো আর বাঁচবো এই করে হই গেল আর সরি না দাস না আর সব কোনো ছুটে দিল নিয়ে আপনি আর মাংস দিলাম না হয়তো ব্যাপার ধরে বলে না আমার অনেক সময় পাইছে আমার বোনের জন্য বোন তাহলে আমার বোন হয় কারিয়ে বেটা সব হ্যাঁ তাহলে ব্যাগ নেয়ার মধ্যে তো না গরু মাছ বাসা লক্কর আছে কারিশমা দেখাই লই দিয়ে দেখলাম জ্বর পরে তো যায় না আসলে হচ্ছে খুব বড় যে সমানে খাবার নিয়ে এসে স্টেটতেছে গায়ে দিয়ে দুই একটা বানাচ্ছে পাঁচবার সুই নিয়ে কেন সেটা দিচ্ছে এক কলেস্ট্রল হয়েছে খাবার যাইতেছে বল কি হবে খুব উৎপত্তি চারটে অল্প চারটে গায়ে না ঠিকই গেছিল যাই করু পরদিন দিয়ে গেছি আমি বাড়ি করছি আইসা তো দেখ গরু সুস্থ এই যে এরকম বেলা পরে এর মধ্যে একটা মুন্সিরের ঘরে অডাল করে থাকছে মুসলমান বলছিলাম বা হ্যাঁ 10,000 টাকা সব টাকা হিলে আপনি বড় 2,000 খারাপ হারামু শক্তি নাই এই হেলে পক্ষে হারাবা মুক্ত দেন লুটি খাবার মানে ওই 15 ভাবে গিলা দিছে না আপনার কারিশমা আমি জানি সেদিন তো বললাম যে আপনি যে শরবত খাই যে চিকিৎসা গুলো হয়েছেন তাও ট্রিটমেন্ট ভালো হয়েছে হ্যাঁ সঙ্গে কাছে গেলে দিছে ভালো হ্যাঁ ও হরে হরে অভ্যাস দেন হবে চলে হ্যাঁ 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 কিরা